দেবলীনা ষড়যন্ত্রের বিরুদ্ধে সমস্ত প্রমাণ পেয়ে গেল ইন্দ্রাণী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে আজকের পর্বে। পুরোটা জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আপনি দেখছেন বাংলা সিরিয়াল, আপনার প্রিয় বাংলা সিরিয়ালের রিভিউ আপডেটের ঠিকানা। কুসুম ধারাবাহিকে আজকের পর্বে দেখা যায় দেবলীনা তো কুসুমকে ধাক্কা মেরে বান্ধবীর সাথে হাসাহাসি করছে। তখনই ঈশান গিয়ে কুসুমকে ধরে। দেবলীনা বলে, দেখ, কাজের মেয়ের প্রতি দরদ একেবারে উতলে উঠেছে। এরপরে দেবলীনা ঈশানকে বলে, যাও জুসগুলো সবাইকে সার্ভ করো। কুসুম বলে, দেবলীনা ম্যাডাম, আমি করে দিচ্ছি তো। দেবলীনা বলে, কুসুম তুমি তোমার মুখটা প্লিজ বন্ধ রাখো। তারপরে ঈশান আর কি করবে, সবাইকে জুসটা সার্ভ করে। দেবলীনা তখন বলে, আজ আমি বলেছিলাম না, ঈশানকে যদি ওর আসল জায়গাটা না দেখাতে পারি তাহলে আমার নাম দেবলীনা নয়। ওদিকে তো আয়ুষ লুকিয়ে সবটা দেখছে আর মনে মনে বলে, ভাগ্যিস আজ আমি দেবলীনার আসল রূপটা দেখতে পেলাম। ঈশান এই জন্যই দেবলীনাকে বিয়ে করতে চাইছিল না। দেবলীনা এইভাবে আমার ভাইকে সবার সামনে অপমান করে আর মায়ের সামনে ভালো মানুষের নাটক করে। অপরদিকে কুসুম দেবলীনাকে বলে, ম্যাডাম, কিছুদিন পর তো ঈশান সাহেবের সাথে আপনার বিয়ে হবে, ওনার সাথে এরকম আচরণ করছেন কেন আপনি? দেবলীনা বলে, তুমি চুপ করে থাকো কুসুম, আমার যেটা ইচ্ছা আমি সেটাই করব। তোমার যদি এসবে প্রবলেম হয় তাহলে তুমি এখান থেকে চলে যাও। তারপর কুসুম বাইরে বেরোতে গিয়ে দেখে আয়ুষ সেখানে দাঁড়িয়ে আছে। কুসুম আয়ুষকে দেখে বলে, এ কি ছোট সাহেব, আপনি এখানে? আয়ুষ বলে, হ্যাঁ কুসুম, আসলে তুমি সকালবেলা আমাকে যে কথাগুলো বলেছিলে তখনই আমার সন্দেহ হয়েছিল, ওই জন্য আমি অফিস যাইনি। আমি দেখতে চেয়েছিলাম যে দেবলীনা ভাইকে একা পেয়ে কি করে, কিন্তু ঈশান মুখ বুজে সবটা সহ্য করছে, কারণ ওকে আমি বলেছিলাম বলে, নয়তো দেবলীনাকে ও উচিত শিক্ষা দিয়ে দিত। কুসুম বলে, দেবলীনা ম্যাডাম প্রায়ই ঈশান সাহেবের সাথে এরকম আচরণ করে, তাও ঈশান সাহেব কাউকে কিচ্ছু বলতে পারে না, কারণ ঈশান সাহেবের কথা কেউ বিশ্বাসই করতে চায় না। তারপর আয়ুষ ঠিক করে যে এক্ষুনি দেবলীনাকে উচিত শিক্ষা দেবে। কুসুম তখন বলে, এখন যাবেন না ছোট সাহেব? আয়ুষ বলে, কেন কুসুম, কি হয়েছে? কুসুম বলে, কারণ এতদিন দেবলীনা ম্যাডাম খেলা সাজিয়েছে, এবার আমাদের পালা। আমরা সবাই মিলে ঈশান সাহেবের মুখে হাসি ফোটাবো, আর সাথে সাথে দেবলীনা ম্যাডামকে শাস্তি পেতে হবে। জানেন ছোট সাহেব, আমি দেবলীনা ম্যাডামকে অনেকদিন আগে থেকেই চিনি। আমি আপনাকে আর দেবীমাকে সবটা আগে থেকে বলতে চেয়েছিলাম, কিন্তু দেবলীনা ম্যাডাম এমন পরিস্থিতি তৈরি করে তখন সবটা মুখ বুজে সহ্য করতে হয়, আর সমস্ত দোষ নিজের কাঁধে এসে পড়ে। এবার তো আপনি সবটা নিজের চোখেই দেখলেন। আশা করি দেবলীনা ম্যাডামের সাথে ঈশান সাহেবের বিয়েটা আর দেবেন না। এবার আমরা সবাই মিলে এমন একটা প্রমাণ নিয়ে আসবো যেটা দেবীমা নিচে দেখবে আর সবার সামনে সত্যিটা বেরিয়ে আসবে। কিন্তু এর আগে আমাদের অনুশ্রীকে আটকাতে হবে। অপরদিকে অনুশ্রী গাড়িতে উঠে পড়েছে ওর বাড়ি যাবে বলে, কিন্তু গাড়িতে বসে ঈশানের কথা খুব মনে পড়ছে। হঠাৎ করে আয়ুষের গাড়ি এসে ওদের গাড়ির সামনে এসে দাঁড়ায়। অনুশ্রী তো দেখি অবাক। তারপর কুসুমরা বেরিয়েই অনুশ্রীর গাড়ির সামনে আসে। অনুশ্রী নেমেই কুসুমকে বলে, এ কি আপনারা এখানে? কুসুম বলে, তুমি সবকিছু ছেড়ে দিয়ে কি করে চলে যেতে পারো অনুশ্রী? ছোট সাহেব এখন সবটা জেনে গেছেন, মানে দেবলীনা ম্যাডামের আসল রূপটা সবার সামনে চলে এসেছে। অনুশ্রী তো শুনেই খুব খুশি হয়। কুসুম বলে, এবার থেকে তোমার আর ঈশান সাহেবের মধ্যে সমস্ত দূরত্ব মিটে যাবে। আয়ুষ তখন বলে, অনুশ্রী, আমার ভাই তোমাকে খুব ভালোবাসে, আর আমার ভাই যাকে ভালোবাসে ও যা চায় আমি ওর জন্য সবকিছু করতে চাই। আমি জানি তুমি ওর জন্য পারফেক্ট। আমার ভাইয়ের হয়ে আমি তোমাকে জিজ্ঞেস করছি, তুমি ওকে বিয়ে করবে? তখনই অনুশ্রী ইমোশনাল হয়ে কাঁদতে কাঁদতে বলে, ঈশান স্যার কোথায়? আয়ুষ বলে, আমি তোমার উত্তর পেয়ে গেছি অনুশ্রী, তুমি ওর সাথে দেখা করতে চাও? অনুশ্রী বলে, হ্যাঁ। কুসুম তো থ্যাংক ইউ বলে অনুশ্রীকে জড়িয়ে ধরে। এরপর দেখা যায় আয়ুষ প্ল্যান করে ঈশানকে একটা পার্কে ডাকে। ঈশান এসে বলে, তুই আমাকে এখানে কেন ডেকেছিস ভাইদা? আয়ুষ বলে, তোর মনে আছে ঈশান, এখানে আমাদের কত স্মৃতি, আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের মা বাবাকে নিয়ে কত আসতাম এখানে। কিন্তু ঈশানের তো মনটা খুব খারাপ হয়ে আছে। তখন ঈশান বলে, আমাকে এখানে কেন ডেকেছিস প্লিজ বল ভাইদা। আয়ুষ তখন ঈশানকে সরি বলে। ঈশান বলে, তুই আমাকে কেন সরি বলছিস? সরি তো আমার তোদের বলার কথা, আমি তোকে অনেক কথা শুনিয়েছি। আয়ুষ বলে, না না, আমি বুঝেছি তুই সেসব রাগের মাথায় বলেছিস। তুই আমাদের অনেকবার বোঝাতে চেয়েছিস যে দেবলীনা ভালো মেয়ে নয়, কিন্তু আমরা বিশ্বাসই করিনি। আজ সেটার প্রমাণ পেয়েছি আমি। ঈশান বলে, কি প্রমাণ পেয়েছিস? আয়ুষ বলে, সেটা না হয় পরে বলবো, আমি তো ভুল করে ফেলেছি, আমার ভুলটা শোধরানোর একটা সুযোগ দিবি প্লিজ। ঈশান বলে, মানে? আয়ুষ বলে, মানে আমি তোর জন্য একটা মেয়ে পছন্দ করেছি, তুই ওর সাথে একবার দেখা করবি? ঈশান বলে, না না ভাইদা, আমি কারোর সাথে দেখা টাকা করতে পারবো না। অনুশ্রী আমাকে ছেড়ে চলে গেছে, তাই আমি একটু একা থাকতে চাই। আয়ুষ বলে, প্লিজ আমার কথাটা একবার শোন, একবার মেয়েটার সাথে দেখা কর। ঈশান তখন ভেবেচিন্তে বলে, ঠিক আছে আমি দেখা করব, কিন্তু বিয়ে টিয়ে করতে পারবো না, আমাকে তোরা প্লিজ জোর করিস না।
আয়ুষ বলে ঠিক আছে। তখনই কুসুম অনুশ্রীকে নিয়ে আসে। ঈশান তো পেছন করে অনুশ্রীকে দেখে খুশিতে অনুশ্রীকে জড়িয়ে ধরে। আয়ুষ আর কুসুম তো ওদের দেখে লজ্জা পেয়ে মুখ ঘুরিয়ে নেয়। কুসুম তখন ঈশানের কানে কানে গিয়ে বলে, এখানে আপনার দাদাও আছেন কিন্তু। এটা শুনে ঈশান আর অনুশ্রী তো লজ্জা পেয়ে যায়। আয়ুষ তখন ঈশানকে বলে, আজ দেবলীনার আসল রূপটা আমি জানতে পেরেছি। আজ দেবলীনা তোর সাথে যা যা করেছে সবটা আমি নিজের চোখে দেখেছি। এবার দেবলীনার আসল রূপটা সবার সামনে নিয়ে আসার পালা। এই বলে সবাই হাত মেলায়। আর এখানেই আজকের পর্বের সমাপ্তি ঘটে। তো কেমন লাগলো বন্ধুরা আজকের এপিসোড? ভিডিওটি ভালো লাগলে পেজটি লাইক ও ফলো করে পাশে থাকবেন। এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।